সকালে নাস্তা কমপ্লিট করে নেওয়ার পরে ছেলে মেয়ে ছাবের বাবা নিজেও সকালে নাস্তা কমপ্লিট করে নেওয়ার পরে ছাবের বাবাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি। ওর বাবা ঠান্ডা লেগেছে, সেই জন্য আদা লবঙ্গ সামান্য আমিও দিয়েছি, লেবুর রসও দিয়েছি, দিয়ে আমি চা বানিয়ে দিয়েছি ওটা খাওয়ার জন্য। এখন আমার ছেলেও আসছে চা খাওয়ার জন্য। ওর বাবার সঙ্গে চা খাবে বলে বলতেছে, বাবা চা আমিও খাবো। ও তো বলতে পারে না আমিও খাবো, চা চা বলতে চলে আসছে। এদিকে ওর বোনকে চা খাওয়াই দিচ্ছে, ও ওর বাবাকে চা বানিয়ে দিচ্ছে। আমি বানিয়ে দেওয়ার পরে ও বানিয়ে দিচ্ছে ওই চাটা। পরে ছাবের বাবা আবার আমার মেয়েও খেতে চাচ্ছে, আমার মেয়েকে চা একটু ঢেলে দিল। আগে জানলে 2 কাপই বানিয়ে দিতাম, পরে আসছে বাচ্চারা খাওয়ার জন্য, পরে 1 কাপই ভাগাভাগি করে তারা খেলো। চা খাওয়ার পরে মেয়েকে নিয়ে ছাবের বাবা স্কুলে চলে গেল। সেই সময় আর ভিডিও করিনি, মনে ছিল না। ছাবের বাবা স্কুলে যাওয়ার পরপরই আমি রান্না বসিয়ে দিচ্ছি 9টার ওইদিকে। ছাবের বাবা 8টা 20-এ চলে গিয়েছে, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করব। কাঁচকলাটা আমি এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কাঁচকলাগুলো আমি হালকা ভাপ দিয়ে নিব, কাঁচকলা থেকে কষটা বের হয়ে আসবে ভাপ দিয়ে নিলে। কাঁচকলাটা আমি ভাপ দিয়ে নিই। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, কষ এড়ানোর জন্য আমি ভাপ দিয়ে নিই। আমার কাঁচকলাটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা আমি ভেজে নিব, সেই জন্য মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছাবের বাবা মাছ ভেজে রান্না করলে মাছটা পছন্দ করে, আমারও ভালো লাগে। আমরা কখনো মাছ না ভেজে রান্না করি না, সেই জন্য মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছটা আমি ভেজে নিব। তেলও আমার গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম, ওই মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি এপাশ ওপাশ করে মাছগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে মাছের মাথাটা ছিল, মাছের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাছের মাথাটাও আমি ভেজে নিব। মাছের মাথাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি সব মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভাপ দিয়ে রাখা যে কলাগুলো ছিল কাঁচকলা, ওই কাঁচকলাগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে কাঁচকলাটা সুন্দর করে কষিয়ে নিব। সামান্য আমি পানিও দিয়ে দিব, এই পানিতেই আমি কাঁচকলাটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তরকারিটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। একটা বলক উঠলেই তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি তরকারিতে বলক উঠলেই মাছ দিই, আমার আম্মুরাও এভাবেই রান্না করে দেখি, ওরকমভাবে আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি। আপনাদের আমি রান্না কিন্তু শেখাচ্ছি না, আমিও কিন্তু রান্না অনেক শিখি ভিডিওতে। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। সামান্য জিরা গুঁড়াও দিয়েছিলাম। আমার রান্নাটা যদি এভাবে রান্না করছি, এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। কাঁচকলা দিয়ে রুই মাছ বা যে কোনো মাছই কাঁচকলা দিয়ে রান্না করলে ভালোই লাগে। দেখবো লবণ ঝাল সব ঠিক আছে নাকি। লবণ ঝাল সব কিছুই ঠিক আছে, এখন নামিয়ে নিব। রান্না শেষ করার পরপরই ছাবিয়াকে স্কুলে রেখে আসছে, আমার আম্মুকে নিয়ে আসার কথা বলে আসছে ছাবিয়ার বাবা। তারপরে আম্মু দুপুরের আগে ফোন দিয়ে বলতেছে আম্মুদের বাসায় যেতে, আম্মুদের বাসায় আমার মেজো বোনও আসবে নাকি। সেই জন্য আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরেও আম্মু জোর করতেছিল, সেই জন্য আমি আম্মুদের বাসায় যাচ্ছি। ছাবের বাবা, আমি আর আমার ছেলে। মেয়ে তো স্কুল থেকে আম্মুই নিয়ে আসছিল, আমার মেয়ে তার নানুর বাসায় আছে। আম্মুদের বাসায় চলে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে। আমার ছেলে প্রচুর দুষ্টু, তার বাবার হাত ছাড়া আমার হাত ধরবে না, তার বাবার হাত ধরেই নিচে নেমে যাবে সে।
গাড়িতে আমরা উঠে গিয়েছি। গাড়িতে উঠে এখন আম্মুদের বাসায় যাব। ওদিকে সব আম্মু রান্নাবান্না করে রাখছে। আম্মু বলছে শুধু আসি একটু খেয়ে চলে যাবে। আমি কিন্তু রান্না করে রাখছি। তারপরেও আম্মু সেরকম তাড়াহুড়া করতেছিল, ফোন দিয়ে রাগ করতেছিল যাব না, তারপরেও যে যেতে হলো। এদিকে আমি রাগ করতেছিলাম, আমি রান্না করে ফেলছি। আজকে আমি সকাল সকালই রান্না করে ফেলছি, ছাবের বাবা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পরপরই। সেই জন্য আমিও রাগ করতেছি যে আম্মু আমিও তো রান্না করছি, আমি কিভাবে যাবো এই তরকারিগুলো রেখে। আম্মু পরে বলতেছে যে তুমি ফ্রিজে রেখে তারপরে খেও তুমি। আম্মুদের বাসায় চলে আসছি। আম্মুদের বাসায় চলে আসার পর ছাবের বাবা চলে গেল। আমার বোনও আসছে নাকি একটু আগে, ও এসেও বোরকা খুলে নেয়। ওই যে আমার বোন, আমার বোনের ছেলে, আমার ছেলে, আমার ছেলে আর আমার বোনের ছেলে প্রচুর দুষ্টু। মেলায় থেকে আমার বাবা দুইটাই যে কিনে দিয়েছে বাঁশি, এই বাঁশি দিয়ে দুজন খেলছে। আম্মু এসে দেখি রান্না করছে ট্যাংরা মাছ আর জিয়েল মাছ একসঙ্গে ডাঁটা দিয়ে রান্না করছে। আম্মু তেলে পিঠাও বানিয়েছে, গরুর মাংস রান্না করেছে, সেমাই রান্না করেছে, লাল শাক ভাজি করছে। এগুলো দিয়েই এখন আমরা দুপুরে খেয়ে নিব। আম্মুদের বাসায় খাওয়া দাওয়া করে ছাবের বাবা আগেই চলে গিয়েছে পাবনাতে। ও গিয়ে ডাক্তার দেখাবে, ওর ঠান্ডা জ্বর সারছে না কয়েকদিন ধরে। আর এদিকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বাসায় আসতেছি, আমি আমার ছেলেকে নিয়ে বাসায় আসতেছি। মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম। আম্মুদের বাসা থেকে আসার সময়ই গাড়ি থেকে নেমে মেয়েকে প্রাইভেটে দিয়ে ছেলেকে নিয়ে আমি বাসায় উঠে যাচ্ছি। যেহেতু আবার আজকে বৃহস্পতিবার, মেয়ের আজকে প্রাইভেট আছে, আবার শুক্র শনিবার 2 দিন স্কুলও ছুটি থাকবে, ওর প্রাইভেটও ছুটি থাকবে। সেই জন্য আজকে আর বাদ দিলাম না প্রাইভেটটা, ওকে আমি দিয়ে আসলাম প্রাইভেটে। দিয়ে এখন ছেলেকে নিয়ে বাসায় উঠে যাচ্ছি। ছাবের বাবা চলে গিয়েছে, এখন বাসায় গিয়ে বাসাটা খালি খালি লাগবে, মনটাও ভালো লাগবে না তেমন জানি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।